আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের আরবি ৯ তারিখ রবিবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই আল্লাহর শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র ৯ বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। স্বয়ং আল্লাহ শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আজকে রবিবারে পাঠ করবেন, আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ একেবারে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনার দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। আজকে রবিবারে শাওয়াল মাসের ৯ তারিখে দোয়াটি পাঠ করবেন, আর সাথে সাথে আপনি জীবনে যত এই চোখ দিয়ে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা গুনাহের দিকে, টিকটক নাটক ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে এই চোখ দিয়ে যেমন গুনাহ করেছেন, এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গীবত শিকায়াত নাজায়েজ কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে, জবান দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে আল্লাহ পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। অনেকে আছেন আপনারা বলেন, হুজুর আমরা অভাব অনটনের মধ্যে আছি, রিজিকের সমস্যায় আছি, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, রিজিকে উন্নতি হয় না, রিজিকে বাধা পড়ে আছে মনে হয়। আমি আপনাদেরকে বলবো, যারা রিজিকে বাধা মনে করেন বা অভাব অনটন যাদের পরিবার সংসারে লেগে থাকে, আপনাদেরকে একটি দোয়ার কথা বলে দেব। নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ রিজিকের সমস্ত বাধাগুলোকে কেটে দিবে এবং আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, আপনাকে আল্লাহ সচ্ছলতা ধনী বানাবে। আপনি দোয়াটি মন থেকে আজকে পাঠ করবেন এবং সর্বশেষ আপনারা ছোট্ট একটি দোয়া পড়বেন। যেই দোয়া পড়ে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের
আশাকে আল্লাহ পূরণ করবে। অনেকে আছেন আপনারা বলেন, হুজুর আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আজকে আপনারা রবিবারে ছোট্ট একটি দোয়া পড়বেন। এই দোয়া পড়ার পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে। একজন সাহাবী এই দোয়াটি করেছিল। নবীজি দূর থেকে শুনে অন্যান্য সাহাবাই কেরামদেরকে নবীজি বলেছিলেন, ও সাহাবাই কেরামরা, ওই আল্লাহর কসম, ওই সাহাবী যে দোয়াটি পড়েছে এটাই হচ্ছে ইসমে আজম। আর ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, মনের আশা পূরণ করে, যা চাইবে আল্লাহর কাছে তাই পেয়ে যাবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে রবিবার শাওয়াল মাসের 9 তারিখে অজু ছাড়াও আজকের এই আমলটি করতে পারবেন। আমি যেভাবে বলে দেব সহি শুদ্ধভাবে আমার সঙ্গে দোয়াগুলো পড়বেন। সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে তাওবাতুন নাসুহা করবেন। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিখিয়ে দিয়েছেন, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, আমি কোরআনে শিখিয়ে দিলাম, এই দোয়া পড়ার মাধ্যমে আমার কাছে ক্ষমা চাও, তাওবাতুন নাসুহা করো। এই দোয়াটি এমন দোয়া, পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ নিষ্পাপ করে দেয়। এবং প্রথমে আপনি আল্লাহর কাছে বলতে হবে একটি কথা, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে প্রথমে। আশা করি বলতে পেরেছেন। আবারও বলুন সর্বশেষ, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছি। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 9 বার দরুদ শরীফ পাঠ করুন। নবীজি বলেছেন 9 বার দরুদ শরীফ পাঠ করলে আপনার দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাবে এবং আপনার দোয়াটা আল্লাহ কবুল করবে। আপনার উপরে আল্লাহ 90টা রহমত নাজিল করবে, 90টা গুনাহ আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দেবে, 90টা নেকি সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে মদিনাতে চলে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে রহমতের দোয়া করে দেবে। আমার সঙ্গে আপনি সর্বপ্রথম দুরুদ শরীফটা পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য এক্ষণে দোয়াটি পড়বেন এবং প্রথমে আবারও বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো ভুল করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। দোয়াটি পড়ুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 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 আপনাদের যাদের পরিবার সংসারে অভাব অনটন দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, আপনারা এই মন থেকে রিজিক পাওয়ার জন্যে, ধন সম্পদ পাওয়ার জন্যে দোয়াটি পড়ুন আল্লাহর কাছে। তারপরে আমরা দোয়া করব, আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব অনটন গুলোকে আল্লাহ দূর করে দিবে। নবীজির কাছে যারাই আসতেন অভাবের কারণে, নবীজি এই দোয়াটি শিখিয়ে দিতেন, আর সাহাবায়ে কেরামরা ধনী হয়ে যাইতেন। দোয়াটি পড়ুন আমার সঙ্গে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজি বলেছেন এই দোয়া পড়ো, এই দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করো, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা। আমার সঙ্গে দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু
লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। এখন দরুদ শরীফটি পড়বেন, তারপরে আল্লাহর কাছে আপনাদের জন্য সবার জন্য দোয়া করব। পরিবার সংসারের ছেলে মেয়ে নায়নাতকুর আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করব। আল্লাহ রহমত নাজিল করবে, বিপদ আপদ দূর করবে ইনশাআল্লাহ। দরুদ শরীফটি পড়ুন, তারপরে মুনাজাত করব। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা মনোযোগ সহকারে সবার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া করা হবে, মন থেকে আমিন আমিন বলবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে শাওয়াল মাসের 9 তারিখ রবিবার। তোমার বান্দা বান্দিরা আজকে রবিবারের আমলটি যারা যারা করেছে, আল্লাহ সবার আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমরা জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি গো আল্লাহ, নফসের উপরে জুলুম করেছি আল্লাহ, কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ তোমার বান্দা বান্দিরা করেছে, আমরা করেছি। জীবনে গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি। আহারে জীবনে কখনো গুনাহ করব না, আহারে জীবনে কখনো ভুল করব না, তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও। ও আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, ও আল্লাহ তুমি তো জানো, অনেকের রিজিকের সমস্যা, অনেকের অভাব দূর হয় না, অনেকের ছেলে সন্তান হাজবেন্ড ইনকাম করে কোনো কিছুই করতে পারে না। আল্লাহ, সবার ইনকামের মধ্যে বরকত দাও, অভাব দূর করে দাও, রিজিকের বাধাগুলোকে তুমি কেটে দাও, সবাইকে সচ্ছলতা দান করে দাও, সবাইকে তুমি ধনী বানিয়ে দাও। আসমানি বালা আসমানি উঠে নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তুমি সকলকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তৌফিক দাও, যারা বিপদের মধ্যে আছে, টাকা পয়সার জন্য সমস্যা আছে, আল্লাহ সমস্যাকে সমাধান করে দাও। শত্রুর শত্রুতামি থেকে, হিংসুকের হিংসা থেকে, নিন্দকের নিন্দা থেকে আল্লাহ আমাদের ঘরের মানুষকে তুমি হেফাজত দান করে দাও। আয় আল্লাহ,
আমাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেক স্বপ্ন, অনেক আকাঙ্ক্ষা মহিলা মা বোনদের মনের মধ্যে আছে। জানি না কার মনে কি স্বপ্ন কি আশা। আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। ও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তুমি সবাইকে তোমার রহমতে নাজিল করো। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি ভালো রাখো, বিপদ আপদ দূর করে দিও। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিকে দান করে দিও, প্রত্যেকটা গুনাহকে আল্লাহ ছেড়ে দেওয়ার তৌফিকে দান করে দিও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও। আয় আল্লাহ, যারা বিদেশে বিরাজ্যে থাকে, দূর দূরান্তে কাজকর্ম করে, আমাদের ঘরের ছেলে সন্তান কিংবা ভাই ব্রাদার কিংবা অনেকের বাবা বিদেশে থাকে, অনেকের হাজবেন্ড বিদেশে থাকে, আল্লাহ ভাই সবার ইনকামের মধ্যে বরকত দাও, সবাইকে তুমি ধনী বানাও। আল্লাহ স্বাস্থ্যকে সুস্থ রাখো যাতে ঠিক মতো কাজকর্ম করতে পারে, আল্লাহ সেই তৌফিকে দাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে খুব ভালোভাবে আপনারা আজকে শাওয়াল মাসের 9 তারিখ রবিবারের আমলটি করতে পেরেছেন। যারা যারা আমলটি করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করে দিও, বিপদ আপদ দূর করে দিও, জীবনে একবার হলেও তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।